কিছু কোয়ার আগে আগে নিজের পরিচয় দেওয়া লাগে নিজের পরিচয় দেওয়ার আগে নিজের গুরুদেবের পরিচয় দেওয়া লাগে পয়লেও আমি আমার গুরুদেবের পরিচয় করে দিই আমার গুরুদেবের নাম 1008 স্বামী মতলবানন্দ গোস্বামী মহারাজ আচ্ছা আদর করে ওনারে আমরা রক্তা হইয়া ডাকি আর উনার দেওয়া আমার ক্ষুদ্র নাম চন্দ্রপুর থেকে মধ্যপুর পর্যন্ত শ্রী শ্রী শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত ভক্তি সিদ্ধান্ত ভক্তি বিনোদ অখণ্ড মণ্ডলাকারম পরম প্রেমময় পরম পূজ্যবাদ যুগাবতার প্রেমাবতার শিবাবতার যুগ পুরুষোত্তম পূজা পুরুষোত্তম আদি সম্প্রদায়ের ভাগবত গঙ্গোত্রী ভাগবত ভাগবত তৎমন্ডলী তৎমন্ডলী তকালতার 108 স্বামী চিন্ময়ানন্দ গোস্বামী ওইলা আমার ক্ষুদ্র নাম এখন নাম শেষ হইল এখন নামের পরে আইলো দাম 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 ওই যে দাম কইতে গেল খোয়া লাগে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কত সৌরমণ্ডল আলাদা আলাদা সৌরজগৎ আছে তার মধ্যে আমরা একটা সৌরজগৎ আছে নাকি সূর্যরে কেন্দ্র করিয়া বাকি গ্রহ করে একটা সৌরজগৎ এই সৌরজগতের মাঝে আরো কতটা গ্রহ এর মাঝে পৃথিবী নামক একটা গ্রহ আছে এই পৃথিবী নামক গ্রহের মাঝে কত মহাদেশ তার মধ্যে এশিয়া নামে একটা মহাদেশ এই এশিয়া নামক মহাদেশে আবার কত দেশ তার মধ্যে ভারতবর্ষ নামে একটা দেশ এই ভারতবর্ষ নামক দেশের মাঝে আবার কত রাজ্য এই রাজ্যের মাঝে কত অঞ্চল এবং নর্থ ইস্ট বা উত্তর পূর্বাঞ্চল নামে একটা অঞ্চল আছে এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আবার 7টা রাজ্য এই 7টা রাজ্যের মাঝে ত্রিপুরা নামে একটা রাজ্য আছে আর এই ত্রিপুরা নামক রাজ্যে কত শহর তার মধ্যে ধর্মনগর নামে একটা ধর্মের শহর আছে আর এই ধর্মনগরে কত গ্রাম তার মধ্যে জলে যেরকম পদ্ম উঠে সেরকম পদ্মফুলের মতো একটা গ্রাম আছে নাম পদ্মপুর আর এই পদ্মপুরে কত কিছু আছে কিন্তু একটা এমন একটা জিনিস আছে যেটা ত্রিপুরার একমাত্র নাম করা উপায় আছে কুকোয়েল ও কুকোয়েল দক্ষিণ আমার বাড়ি চিনি তখন হইলো খাম হইলো এক বেটা ওদের মন্ত্র দীক্ষাও কথা দেয় হ্যাঁ মন্ত্র দীক্ষা এসে দিয়ে ওটা দিয়েও সংসার চলে আর কি শিষ্য বাড়ি যেটা ভাই ওটা দিয়ে সংসার চলে তখন কদিন থেকে খুব খারাপ চলে দোকানদারও বাকি দেয় না হয় বাকি দিতে আমি বেটাই বসে দিতে পারবো এমন মানুষ বাকি দেয় না কারণ কত লজ্জা বা খাইতো কেমনে আস্তে এমন সময় এক খবর আইছে এক শিষ্য বাড়ি থেকে এক শিষ্য ছেলে খুয়া আইছে এখন গুরুদেব আপনি একটু যাইতে হবে ভাই হইতো যে তো কয় রে খাবার মনে হয়ে গেছে আর গেছে গিয়া দেখছে ওই যাই গিয়া মোটামুটি টান ফাটা সবটা রেডি হইয়া গেছে গিয়া দেখছে মোটামুটি অসুস্থ কইছে বেটা ভালো হয়ে দিবে এই বাড়িতে আর মনে মনে দেখছে ভালো না যাই গিয়া আইও সামনের দোকানে বাকি হওয়া আনবো বুঝলি ভাই যে বিকেল বাক্কা তো পাইনি আইও সামনের দোকানে মধ্যে দেবো আমার সুজি দে ওটা দে আটা দে ময়দা দে পনির দে সোয়াবিন দে ওটা কাট কয়েকটা দিন অপেক্ষা কর দিলেই বলতো সব টাকা দিলেই বেটার ভাবি দে খা মনে মনে একটা চিন্তা তো খবর তো আইব আইলে তো বাক্কা কিছু খাইব খবর আর বহুত দিন পরে আবার উঠলাইছে গুরুদেব আসেননি বাড়ি ও আসি বেটা কিতা খবর তো খুব আনন্দ বাড়াইছিল আপনারিয়ে বাড়াইছে ও বাবা কইছেন আপনি এখন যাইতা ওই কিতা খবর ওই না আমি যাই না বাবা কইছেন আপনি এখন যাইতা কই তো আর কেউ বুঝি না কোনো মতে পুষা দিয়া নিমাইবো গাত না দিয়া না খান্দে দিবা লাগে চল বেটা চল ওই আর অনা দিছে বুঝছেন ইয়া দেখে যে বেটারে ডেথ বেডো তুই আইছে শিশোরে বিছনাত লাগাই সেফটা ও বেটায় উঠি আটে কাটি বড়ি তার মাথাত বাজ ভাঙিয়ে বসে কত টাকা যে খাইছে বাকি এগো মরা তো কোনো লক্ষণ নাই যে বাকি কোন দিব গিলা এখন বেটা প্রণাম করে হয় গুরুদেব আশীর্বাদ করুন আপনার আশীর্বাদে তো আমি খাড়া হয়ে গেছি নিজের ভালো খাড়া হয়ে গেছি লাঠি বড়ি আটে আপনি আশীর্বাদ করুন আমি যাতে পুরা ভালো হয়ে যায় এমন এক আশীর্বাদ দিতে আশীর্বাদম যজমানম তুমি হইলে খাড়া আমারও গলাই ঋণগ্রস্ত আর তোমরা কইলে বড়া কালেকশন দিয়ে যাবো না আমার কাম তো ওটাও আচ্ছা আমার কাম দিলাম আরোটা করবা